বন্ধুরা নমস্কার। আমি রান্নাঘরের দীপালি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। এটা পাতিলেবুর রস দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেব। এই যে দেখুন, একটা ঢাকনা দিয়ে রেখে দেব। যে একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম, ওইখানে চিকেনের জন্য কি কি লাগবে দেখেন। অল্প পেঁয়াজ কুচি দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, আদা দিলাম, এই যে পরিমাণ মতো আদা, আর দিলাম অল্প টমেটো। অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখি তো কি হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু আলু কিন্তু ভাজা হচ্ছে। আপনাদের সময় কম লাগার জন্য দেখুন আমি আলুগুলো আগের থেকেই ভেজে নিয়েছি। এই যে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে অল্প তেল অ্যাড করব। এই যে নামিয়ে নিয়েছি, তার সঙ্গে অল্প তেল অ্যাড করছি। তেলটা পুরা দমে গরম হয়ে আসছে। তেজপাতা আর এলাচ দিচ্ছি পুরনে। পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি। পেঁয়াজ কিন্তু ভালো হয়ে ভাজা হয়ে গেছে। পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, তা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাটা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়া ব্যবহার করছি কালার আসার জন্য। এই যে দেখুন দেখালাম, এই মরিচের গুঁড়া ব্যবহার করছি কালারের জন্য। মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন কালার আসার জন্য দিচ্ছি। নামানোর আগে আগে আমি অল্প রসুন থেতো করে রেখেছি, তা দিচ্ছি বন্ধুরা, একটা সেন্ট আসে রসুনের জন্য। এই যে দেখুন এবার ভেজে রাখা আলু তা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব সব দিয়ে। দেখুন বন্ধুরা, সানরাইজ গরম মশলা দিয়ে আরও একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা ভাজা হলে ভালো লাগে। কুসুম গরম জল দিয়ে দেব। ঝোল, এই যে দেখুন জল গরম করে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের আমার এই চিকেন রান্নাতে যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নামিয়ে নেব, হয়ে গেছে। একদম শুকনা শুকনা করছি না, আলু তো ঝুলটা টেনে নেবে। নামিয়ে নেব, হয়ে গেছে। বললাম দেখুন তো কেমন হয়েছে, কালার উলার সব ঠিক আছে নি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। ওই বলটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন বেশি শুকনা রাখছি না, ঘরোয়া রান্না তো ওই দিতে হবে, ওই গড়। তো এই যখন দেবো বাচ্চাদেরকে একটু ঝুল না দিলে ভাত কি দিয়ে খাবে, ওর জন্য একটু ঝুল রেখেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা। আপনারা পাশে না থাকলে কি করে হয়, আমার ভিডিওটা পুরা দেখবেন, কেটে কেটে দেখবেন না। নামিয়ে নিয়েছি, দেখিলাম, পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।